আরে ধৈর্য ধরলে ওই ডেট এক্সপায়ার মাল হয়ে যাও। আমার বাবা কোনোভাবে মানবে না, তাদের প্রেম থাকুক আর না থাকুক। আরে ওটা তুমি বুঝবে না, আমাদের আইনের কিছু ভাগ ফকর আছে, ওটা আমাদের প্রসেস। বলা স্যার, তুমি যে খালি গল্প আর করে হারিয়ে যাচ্ছাও, তা বাড়িতে একবারও তো বললি না যে আজকে কোন কোর্টে কি কি কেস? এই কি স্যার, তুমি একটা সুনামধন্য বড় উকিলের মৌরি, তুমি যদি এই রাস্তাঘাটে এভাবে পুকুত করে সাপ পেলাই যদি পান খাও, তাহলে আমার মান সম্মান থাই? স্যার সরি স্যার, সরি স্যার। ওই নারী আর ওই শিশু আদালতে দুটো কেস আছে, একটা হচ্ছে নারী নির্যাতন আর একটা হচ্ছে শিশু নির্যাতন। ওহো তাই তাই স্যার, এইসবগুলো আগে তুমি আমার স্মরণশক্তি দিয়ে দেবো না? চলো স্যার 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 দাঁড়ান, স্যার দাঁড়ান স্যার। আবার দাঁড়াবে কেন স্যার? জীবনে তো অনেক কেস সমাধান করেছে, তা তো আমার কেসটার অগ্রগতি কত দূর স্যার? ওহো হো হো, তোমার একটা কি ঝামেলা বলেছিলে জানো স্যার? স্যার আমার ওই ম্যারেজ কেস স্যার। ওহো, তোমার ওই ম্যারেজ কেসটা? আরে তোমার কতবার করে বলেছি ওটা আমার এই নলেজ দিতি। স্যার দেই তো স্যার, স্যার প্রতিদিন একবার করে দেই। আহা ভোলা, ওটা নিয়ে তুমি কোনো টেনশন করে না, কুল কুল কুল। সেই কবে থেকে বলছি, আর যেমন তেমন একটা মেয়ে কোপালে জুটিয়ে দেন দেন স্যার, এ চুলগুলো পাই কি সব সাদা হয়ে গেল। হবে 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 স্যার, আর কবে হবে? আহা, বিয়ে শাদী ধৈর্যের ব্যাপার। আরে ধৈর্য ধরতে হবে বলা, ধৈর্যশীল মানুষকে ওই ঈশ্বর বিশাল পছন্দ করে, তাহলে কি তুমি জানো? স্যার জানি, স্যার জানি। ওই ধৈর্য ধরতে আমার বয়সটা 35-40 হয়ে গেল। হবে হবে, তুমি ঠান্ডাও দিস। স্যার এই টাকে তো আর মাল থাকলো না, আরে ধৈর্য ধরলে ওই ডেট এক্সপায়ার মাল হয়ে যাও। আরে দেখি 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 আইনের ফাঁক ফকর দিয়ে এই তোমার জন্য কিছু করা যায় কিনা। স্যার আইনের তো অনেক ফাঁক ফোকর আছে স্যার, যেমন তেমন করে হোক আমার একটা ম্যানেজ করে দিন, আমি অ্যাডজাস্ট করে নেব। আরে ঠিক আছে ঠিক আছে, যে মেয়ে আমার এই চেম্বারে আসবে পছন্দ হলে আমার একটু বলিস, ওরে আইনের একটা ধারা দিয়ে তোদের আমি জোড়া লাগিয়ে দেবো, বুঝতে পারছিস? চেম্বা আবার হাই কি দেখতেছি? কই কিছু না। শোন শোন শোন, কি স্যার? কোনো রেজিস্ট্রি কেস যদি তোর কাছে আসে, আমার নলেজে তাড়াতাড়ি দিস। চল 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 চল। দূর, ভালো লাগে না, কোন আসতে বললো আমার এনাটা দেখছিল না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ নাম নাম তাড়াতাড়ি নাম। এই প্রত্যেকদিন আসতে গেলে দেরি হয়ে যাবি, যে কি কোবায় না যে গেলি তুই কি করেন বল টাইম কিছু বুঝতে না শোন তুই। আচ্ছা বল, তুই এই রাস্তা সই দিবি। আচ্ছা ঠিক আছে, আমার ওই শোধ যদি আসে আগে আমার যে খবর দিস। আচ্ছা এই তাড়াতাড়ি কথা কইস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম বলো, তুই রাস্তা সই দিস। হ্যাঁ দেখ টুনটুনি, এই যে আমি চলে এসেছি। এখন কয়টা বাজে? ওরে অত রাগ করলি হয়? তোমার জন্য ফুল আনতে যাই দেরি হয়ে গেছে। না ফুলটা এখন কয়টা বাজে? ওরে তো ফুল আনতে যাই তো দেরি হয়ে গেছে, আমি কিস্তা করে দেরি করে আইস নাই। বাবা কিন্তু আমার বিয়ে ঠিক করে ফেলিছে। তুমি কি করলে? আর কতদিন? বুকের ভিতরে ব্যথা ধুক ধুক করে আগ্নেয়গিরির লাভার মতো বেড়ে যাচ্ছে। এই বিষয়টা কি তোমার বাবাকে তুমি বোঝাতে পারছো না? আমার বাবা কোনোভাবে মানবে না, তাদের প্রেম থাকুক আর না থাকুক। আরে তোমার বাবা কি একটা জিনিস বোঝে না? আমাদের এই প্রেম ধানি লঙ্কার মতো ধাঁধালো, পরনারীর মতো আকর্ষণীয়। এই প্রেম অমর। তুমি একটা কাপুরুষ, তোমার কথার আর কাজের কোনো মিল নেই। কি? আম্মা গো, আব্বা গো, সারাদিন কিছু খাইনি। তো রাগ করি না, বিষয়টা আমি দেখছি কি করা যায়। আব্বা গো, আমাকে দুটো ভিক্ষা দেন। সোনামণি, আমাকে দুটো ভিক্ষা দাও, আমি সারাদিন কিছু খাইনি। কিডা কিডা? আমরা দেখতে চাবেন বিষয়টা ইম্পর্টেন্ট কথা বলতেছি, তার মধ্যে এসে ভিক্ষা দাও ভিক্ষা দাও। আমি তো সারাদিন কিছু খাইনি বাবা। আমরা বসে খাতে যাও না হওয়া, তুমি বসো। তাহলে আর কি করার, বান্দর কোথাকার পুকুর বাড়ি বসে হাওয়া খাচ্ছে। কি যেন একটা বলছিলে তুমি? কাপুরুষ না?
আমি কাপুরুষ? কালকেই তোমাকে রেজিস্ট্রি বিয়ে করব। তুমি বাড়ি থেকে একটা বরকা পরে চলে আসবে রেজিস্ট্রি অফিসে। লাইন তো ভালো ঠেকতিস না, তোমায় গাওয়া খাওয়ার ব্যবস্থা করতেছি আমি। তাহলে যেভাবে যা বললাম মনে থাকে যেন। চলো এখন ওটি বাইরের দিক যাই। ভিখারি আসে আমার বলি যায় আমার মেয়ে নাকি প্রেম করে, অথচ আমি কিচ্ছু জানি না। এর ব্যবস্থা আমার একটা তো করতেই হবে। ব্যবস্থা না হলে তো দেখাচ্ছি মজা। হ্যাঁ প্রমিত, দেখ শুনি যা, কালকের তুই আমি যে কাজ করতে বলবো ঠিক সেই কথা মতো করবি, কিন্তু বরখা আছে ওই বরখাটা পরিয়ে তুই যাবি, আমি মেয়ে ঘরে একটাই রাখবো, তুই গিয়ে ওর সাথে দেখা করবি। ওর বিয়ে কালকের বলে আমি ছুটাই দেবো, কতটা মন থাকবে? ঠিক যেভাবে করতে বললাম সেভাবে যা, মনে থাকে জানো? স্যার স্যার, আপনি তো সারাদিন খালি এই বই নিয়ে পড়ে থাকেন, তা আমার এই বিষয়টা কি দেখিয়েছে? আজকে সকালে ঘুমের থেকে উঠি দেখি গুনি গুনি দেখি যে 300 চুল পুড়িয়ে গিয়ে। তোরা যে কি কোষে কেন স্যার? আমার মাথায় কি চুল ভর্তি নাই? আমার এই মাথায় যদি মেয়ে দেয় তা তোর কি মেয়ে কোপালে জোর পড়ে না নাকি? তোরা কি কোষ? তুই জন্য বই পত্র নিও, এ আইনের যে বড় বড় বই পড়বো তা তুই জন্য আমি পড়তে পারিনি। স্যার আমার এই বিষয়টা তাহলে কি করলেন স্যার? আরে ভোলা, কি স্যার? তোর বিষয় দেখবো বলেই তো এই বড় বড় বই পড়তে পড়তে আমার চোখ মুখ কান সব ছিঁড়ে পড়তে নিছি। স্যার আপনি তো খালি পিসটা উল্টে উল্টে মানে কি দেখতেছেন বুঝলাম না। উকিল সাহেব, উকিল সাহেব, আমাদের বিয়েটা তো তাড়াতাড়ি পড়াই দেন। বিয়ে শাদী তাড়াতাড়ি করানো যায় না। কেন? বিয়ে শাদী ধৈর্যের প্রয়োজন। আর তোমাদের কি লাভ ম্যারেজ? হায় হায়, তাহলে মানে একটা উপায় হয়ে নে স্যার। আরে বলা স্যার, তুই এত টেনশন করতিস কে জন্য? আমি বেঁচে থাকতি তোর কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। তা তুমি হিন্দু আর মেয়েটা কি মুসলমান? না স্যার, সত্যি কথা বলতে মেয়েটা অত্যাধিক সুন্দরী আর লাজুক প্রকৃতির। একটা চড়া মারলেও মুখ দিয়ে একটা কথা বেরোয় না। ও তাই নাকি? হায়, তাই কারো যাতে নজর না লাগে সেই জন্য বোরকা পরাই নিয়ে আইছি। ওহো, আপনি দ্রুত কাজটা করেন, দ্রুত করেন, দ্রুত করেন। এরকম মেয়ে এখনো দেশে আছে নাকি? ওরে আছে আছে, আপনি দ্রুত কাজটা করেন। স্যার স্যার, হ্যাঁ স্যার আমি তো রাজি, মেয়ে দেখে তো আমার পছন্দ হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, চুপ কর। এই যে উকিল বাবু, বিয়ে আমার, ও লোক রাজি মানে কি? আরে ওটা তুমি বুঝবে না, আমাদের আইনের কিছু ভাগ ফকর আছে, ওটা আমাদের প্রসেস। আরে বলা ঠিক আছে, মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? স্যার পছন্দ তো হয়েছে। ঠিক আছে ঠিক আছে। আরে উকিল সাহেব, কি বলতেছেন কি আপনি? মাই পছন্দ হবে না মানে? এই 5 বছর ধরে এর পেছনে যোগের মতন লাগিয়ে আছে, মাই পছন্দ হবে না কেন? আরে বলা বলা, হ্যাঁ বলা, হ্যাঁ বলা, কি স্যার? তোর সংসার করতে সমস্যা হবে না তো? স্যার না স্যার, এই মেয়ে আমার পছন্দ হয়েছে স্যার। আরে কি যে বলেন উকিল সাহেব, সমস্যা হবে কেন? কোনো সমস্যা নেই, আপনি করেন, কাজ করেন তাড়াতাড়ি। তাহলে ঠিক আছে, আমরা একটু ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে আসি। তাহলে তোমরা এদের অপেক্ষা করতে লাগো। চলো 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 চলো। উকিল সাহেব, তুই তো খালি ওই মেয়ে নেওয়ার জন্য খালি আতাং বাতাং করতেছি। তা সেই মেয়ে তো সে প্রথমেতে বরকা ভরা, আমিও দেখতে পেলাম না, তুইও দেখতে পালিনি। তা মেয়ে কি দেই তোর কি পছন্দ হই তাই কদিন তুই আগে? স্যার পছন্দ হয়েছে স্যার, ওই মেয়ে কি না জানি সুন্দরী, ওই মেয়েকে আমার চাই। আপনি একটু কলম দিয়ে গুঁতো দিয়ে দেন দিন, আমি তো আর সহ্য করি ভাবতে নিয়ে স্যার। ঠিক আছে ঠিক আছে, চল 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 চল। তাহলে তোমরা সাক্ষী নিয়ে এসো? জি স্যার আনিছি। টাকা পয়সা নিয়ে এসো? জি স্যার আনিছি। কি যেন একটা কম কম বলে মনে হইতিস না? স্যার কি কম? সে আসল জিনিস তো আনেনি, সে শাখা শাখা তো আনেনি স্যার। আরে উকিল সাহেব, বলবো আমি রেস্টিভি, এখন তো আর বিয়ে করতিনি, তাহলে শাখা সিঁদুর আমার কোন কাজে লাগবে কত? আইনের নতুন ধারায় শাখা ছাড়া রেজিস্ট্রি হবে না। আরে উকিল সাহেব, এই আইন আবার কবে পাস হলো? আরে তোমরা তো দেখলি এই একটু আগেই আমরা দুইজন যেই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে আসলাম, এই আইনটা আজকেই পাস হয়েছে। দোস্ত দোস্ত, তাহলে নিয়ে এই টাকাটা নিয়ে তুই শাখা কিনে নিয়ে আয়। শাখা না হলে না বিয়ে হবে না। নাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার কি বিয়ে কার? ওরে উকিল সাহেব, আপনি মনে হয় বুঝতে পারছেন না, নাই বিয়ে আমার তো। স্যার
তাহলে শাখা আনবে কিটা? এই সত্যি তো, তাহলে তুমি নিয়ে আসবো শাখা। ওরে সর্বনাশ, যাও 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 তো যাচ্ছি তাহলে। যাও। A few moments later. সে ছেলে তো এখনো শাখা নিয়ে আসলো না, তাহলে আমি এই সাক্ষীর কাজটা সেরে নে। সাক্ষী সাক্ষী আগে এসো। মামনি এই যেটা সোজা, তুমি যে অতি ব্যস্ত লোক, দাও দাও দাও, সোজা 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 সোজা। হ্যাঁ হ্যাঁ, এখনো আসলো না স্যার হ্যাঁ স্যার তাহলে সইটা আমি করে দিই। ঠিক আছে, দাও দাও দাও, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি। উকিল সাহেব, বর তো এখনো আসেনি, তা বরের জায়গায় ও সাইন করবে কিসের জন্য? ঠিক ঠিক, ও কেন করবে? আরে আইনের একটা ধারা আছে, বর যদি শাখা আনতে দেরি করে তাহলে বউ তৃতীয়পক্ষ পাবে। উকিল বাবু, তাহলে আর তো কি দেরি করা গেল না ওর জন্য? বহুত সময় অপেক্ষা করেছি, আর আমার এই বিয়ে 35 বছর অপেক্ষা করে এই পর্যন্ত আছে। এই যা, তোর বউ নিয়ে যা, আর কালকে অফিসে আসার সময় স্যার মিষ্টি মিষ্টি যেন হাতে করে নিয়ে এসেন। কি আরাম হচ্ছে। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এই শোনো শোনো, তোমার হাত শক্ত শক্ত লাগছে, তুমি কি বেটা ছেলে নাকি? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মদন, আমি মেয়ে ছেলে না, আমি বেটা ছেলে। সে কি 35 বছর অপেক্ষা করে ওই বিটা সওয়ালকে বিয়ে করেছি? ওই সুন্দরী মেয়ের লোভে পড়ে ওই পুরুষ মানুষকে বিয়ে করলাম, আমি সংসার করব কি করে? আমি কেন মরি না?